গীতার খুঁজে লেগে পড়ল গিন্নি। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে এখানে গিন্নি আর অগ্নিজিৎ মুখার্জি সাত্বিককে জেরা করেছে, যেখানে গিন্নি সাত্বিককে বলে তুমি সত্যি কথাটা স্বীকার করে নাও। যেখানে সাত্বিক বলে যে আমি কালিম্পং যাইনি, যেখানে গিন্নি বলে যে মিথ্যে কথা বলো না, আমার কাছে সকল প্রমাণ আছে, আমি এখনই তোমাকে প্রমাণগুলো দেখাচ্ছি বলে প্রমাণগুলো এনে গিন্নি সেই প্রমাণগুলো অগ্নিজিতের হাতে দিয়ে দেয়। অগ্নিজিৎ তারপর বলেন তুমি আমার পুত্র হলেও তুমি যদি কালিম্পং গিয়েছ তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না বলে যখন প্রমাণগুলো দেখতে যাই, দেখে ডকুমেন্টগুলো আলাদা, তখন গিন্নি অবাক হয়ে যায় এবং বলে যে এটা হতে পারে না, আমি দেখেছিলাম এর মধ্যে কালিম্পংয়ের টিকিট, হোটেলে বেশ সব ছিল। যেখানে আমরা দেখতে পাই যে গিন্নি অগ্নিজিৎকে মানানোর চেষ্টা করছে যে সত্যি কথা বলছে সে। উল্টোকে আমরা দেখতে পাই যে দূর থেকে সাত্বিক মনে মনে ভাবে যে তোমার চেয়েও এমন কেউ খেলতে জানে যাকে তুমি হারাতে পারবে না। তারপর গিন্নি সাত্বিককে ফলো করতে লাগে, যেখানে সাত্বিকের সঙ্গে একটা মহিলাকে কথা বলতে দেখে গিন্নি তখনই অগ্নিজিৎকে ফোন করে বলে দেখলে বাবা, আমি মিথ্যে কথা বলিনি, একটা মহিলার সঙ্গে সাত্বিক কথা বলছে আর আমি সেটা প্রমাণ করে দেব বলে ফোনটা রেখে সাত্বিকের কাছে গেলে মহিলাটার ঘুমটা তুলে দেখলে দেখা যায় যে সে হচ্ছে মেহেককে দেখে গিন্নি তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। তখন মেহেক বলে যে আমি সাত্বিকের সঙ্গে গীতার শোক পালনে যাব, তাই আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম। যেখানে গিন্নি বলে আমি জানি এগুলো তোমাদের নাটক, তাই তুমি আমাদের সামনে নাটক করো না। তারপর গিন্নির কাছে কল আসে কাব্যার, যেখানে কাব্যা গিন্নিকে বলে যে আমার সামনে গীতার মুখ বারবার ভেসে আসছে, তুমি আমার উপর বিশ্বাস করো, আমি সেদিন গীতাকে দেখেছিলাম। যেখানে গিন্নি বলে আমি এখানে কাউকে বিশ্বাস করাতে পারছি না যে গীতার খুনের দিন সাত্বিক সেইখানে ছিল। যে কথা শুনে এখানে কাব্যা অবাক হয়ে যায়। তারপর ফোনটা রাখলে গিন্নি তাদেরকে বলে যে তোমরা যা খেলা খেলছো খেলে নাও, কিন্তু আমি তোমাদের খেলা বন্ধ করেই ছাড়বো। যেখানে সে কথা বলে চলে যায়। গিন্নি চলে গেলে গীতা সামনে আসে, নিয়ে গীতা বলে যে গিন্নি ম্যাডাম, আমি এখন এমন খেলা খেলবো তুমি পারবে না কিছু। যেখানে তারপর আমরা দেখতে পাই মুখার্জি বাড়িতে মহিলাদের মধ্যে টেনশন ছেয়ে গিয়েছে, কারণ কাব্যাকে বিয়েতে দেওয়ার জন্য যে গয়নাগুলো ব্যাংকে রাখা হয়েছিল সেই গয়নাগুলো গায়েব হয়ে গিয়েছে। আর সেটা কি করে সম্ভব, কারণ কি চাবি একমাত্র রাখা আর গীতার কাছেই ছিল, কিন্তু গীতা তো মৃততাই রাখা, বুঝতে পারছে না যে গয়নাগুলো কি করে গায়েব হলো। উল্টো দিকে আমরা দেখতে পাই কাব্যা তার পুরো পরিবারকে নিয়ে থানায় গিয়েছে রিপোর্ট লেখাতে। যেখানে কাব্যা পঙ্কজকে বলে যে গীতা বেঁচে আছে, আপনারা গীতাকে খুঁজে বার করুন। যেখানে পরিবারের সবাই মিলে তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার মাথায় ভয় ঢুকে গিয়েছে, ওই জন্য তুমি এইসব দেখছো। যেখানে কাব্যা একটা কথাও শোনে না এবং বলতে থাকে যে আপনাকে আমার রিপোর্ট লিখতেই হবে। তারপরে আমরা দেখতে পাই এখানে গিন্নি কাব্যাকে ফোন করেছে এবং ফোন করে তাকে চুরির খবর দেয়, আর গিন্নির কাছ থেকে এটাও জানতে পারে যে চাবি গীতার কাছে ছিল। যেখানে কাব্যা বলে যে এই দেখুন, এই চুরিটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ বলে কাব্যা ফোনটা পঙ্কজকে দিয়ে দেয়। যেখানে পঙ্কজ গিন্নির কোনো কথায় অত কান দেয় না, নিয়ে ফোনটা রেখে দেয়। তারপর গিন্নি মাথায় মাথায় ভাবতে থাকে যে আমাদের পিছন পিছন কিছু তো ঘটে চলেছে। তো কী লাগছে বন্ধুরা, গিন্নি কি খুঁজে বার করতে পারবে গীতাকে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।